হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এখন লাগেজপত্র একদম নিচে নামিয়ে দিয়েছি, গাড়ি আসার অপেক্ষা। আর এখন বাজে ঘড়িতে বিকেল 4:45। আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 6:52-তে, তিস্তা তোরসা এক্সপ্রেস। আমরা একটু আগেই বেরোবো, কারণ এই ট্রেনটা তো বহরমপুর স্টেশনে নয়, বহরমপুর থেকে একটু এগিয়ে গিয়ে খাগড়াঘাট স্টেশনে আমরা ধরবো। তার জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরোবো। আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। নিজের চেনা বাড়িটাকে কিছুদিনের জন্য টাটা বলে এখন আমরা যেতে চলেছি আমাদের বহু কাঙ্ক্ষিত এক ট্রিপ অফবিট নর্থ বেঙ্গল, যেখানে যাওয়ার জন্য এখন আমরা বেরিয়ে পড়ছি খাগড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে। আর গাড়ি করে এখন আমরা এখানে চলেও এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস এখানে তার নির্ধারিত সময়ে চলে আসবে। স্টেশন পৌঁছাতে না পৌঁছাতেই আকাশে দেখি ঘন করে মেঘ করে এসেছে। আর এখন আমাদের মনে একটাই দুশ্চিন্তা, ট্রেন আসা পর্যন্ত কোনোভাবে বৃষ্টি না চলে আসে। তো যাই হোক, সেই চিন্তার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে চলে এসেছে। আমরা এখন ট্রেনের মধ্যে উঠেই 1 কাপ করে সবাই চা নিয়ে নিয়েছি। বিকেল মানেই তো বাঙালির একটু চা লাগেই। সেই চাটা আজকে আমাদের আর খাওয়া হয়নি তখন, তাই সন্ধেবেলায় ট্রেনে উঠেই একসাথে গল্প করতে করতে চাটা খেয়ে ফেললাম। যেখানে আমরা ট্রেনে সবেমাত্র চা খেলাম, সেখানে ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা ডিনার সেরে ঘুমানোর ব্যবস্থা করছে। আসলে এই ট্রেনটা রাত্রি 2:10-এ এনজেপি পৌঁছায় কিনা, তাই রাত্রে যাতে একটু ঘুমটা ভালো হয় এই জন্যই সেটা। যাই হোক, আমাদের এখন ঘুমানোর কোনো তোড়জোড় নেই, তাই আমরা বেশ ট্রেন জার্নিটা এনজয় করছি। আর হঠাৎ ট্রেন জার্নি করতে করতেই এক দাদা খুব সুন্দর করে আমাদেরকে গান শোনাতে এসছে। তাই চলো তোমাদেরকেও তার গানটা শোনাই। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ির আঁচল গেল ভিজে রে। কদম তলায়, কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে ঘাগরি। কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে ঘাগরি। কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। এবারে আমরা ঘুরতে কারা কারা যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি আমার বাবা, মা, আমি, আমার দিদা, কার্তিক আর মামনি, এই 6 জন মিলে যাচ্ছি। বেশ মজা করতে করতেই যাচ্ছি। আর এরই মাঝে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে জঙ্গিপুর স্টেশন চলে এসেছে। আর দরজার কাছে এসে দেখি ভীষণ বৃষ্টি পড়ছে, আর স্টেশন তো একদম ফাঁকা। খুব সুন্দর লাগছে কিন্তু ওয়েদারটা। ঘড়িতে এখন রাত্রি 8:30, আর বাড়ি থেকে করে আনা চিকেন কষা, সোয়াবিনের তরকারি, রুটি, গোলাপ জামুন আর সন্দেশ দিয়ে খুব সুন্দর করে আমরা ডিনারটা সেরে ফেললাম। আর ডিনার শেষে আমরা যে যার সিটে শুয়ে পড়লাম। আর এই দিকে দেখো, যুগের সাথে তাল মিলিয়ে দিদা আর মামনি কিন্তু খুব সুন্দর করে রাতে ঘুমানোর আগে ফোন দেখছে। শুধু আমরাই বা কেন দেখব? ওদেরও তো দেখার অধিকার আছে, তাই না? যাই হোক, ট্রেনের এখন সব যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন, আর আমিও এখন সময় নষ্ট না করে ঘুমিয়েই পড়ি।
ঘড়িতে এখন রাত্রি 2:20 আর আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে আমাদেরকে এনজেপি স্টেশন পৌঁছে দিয়েছে। তো ট্রেন থেকে নেমেই আমরা সমস্ত লাগেজপত্র এক জায়গায় রেখে একটু অপেক্ষা করছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে এনজেপি স্টেশন থেকে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। এই জায়গাটা অনেকের কাছেই চেনা নিশ্চয়ই। আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি আর এখানে অনেক কাজ হচ্ছে স্টেশনের, তাই গাড়ি একদম এখানে আসতে পারবে না। বেশ অনেকটাই হেঁটে গিয়ে আমাদেরকে গাড়িতে উঠতে হলো। আর আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন রাত্রি 3টে বাজছে। বেশ ফাঁকায় ফাঁকায় আমরা শিলিগুড়ি শহরকে টাটা বলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। দার্জিলিং মোড় হয়ে এখন সোজা উঠে পড়েছি রোহিণী রোডে। এই রোহিণী রোড ধরেই এখন চলে যাব ঘুম। রাতের অন্ধকারকে কাটিয়ে ভোরের আলো ফুটতেই আমাদের চারিপাশের প্রকৃতিটা একদম বদলে গেল। অনেকটা ওপরে আমরা উঠে গেছি এখন, আর ওই নিচে ঝিকিমিকি করছে আলো, ওটা হচ্ছে শিলিগুড়ি শহর। কি সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, এ যেন এক অসাধারণ দৃশ্য। এখন আমরা একটা চায়ের ব্রেক নিয়েছি, আর যেখানে ব্রেক নিয়েছি সেই জায়গা থেকে চারিদিকের প্রকৃতিটা ঠিক এই রকম। হালকা হালকা সূর্যের আলো ফোটেনি এখনো, তবু একটা সূর্যের আভা দেখা যাচ্ছে। আর চারিপাশে এখনো সেই লাইটগুলো পাহাড়ের গা বেয়ে জ্বলে রয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, সেটা বলে প্রকাশ করা যাবে না। সারা রাত জেগে ট্রেন জার্নি করার ধকল এই জায়গাটায় এসে যেন এক মুহূর্তে চলে গেল। এত সুন্দর প্রকৃতির মাঝে ভোরের আলোর মধ্যে এক কাপ চা যেন সত্যিই সকালটা খুব সুন্দর করে দিয়েছে। ঘড়িতে এখন ওই ভোর 5:15 মতো বাজে, আর সূর্যি মামা অনেকটাই উঠে পড়েছে, তাই চারিপাশের দৃশ্যটা একদম পরিষ্কার হয়ে উঠেছে চোখের সামনে। আমার কিন্তু এই পাহাড়ি রাস্তায় গন্তব্যে পৌঁছানোর থেকেও গন্তব্যে পৌঁছানোর যে জার্নিটা, সেটা উপভোগ করতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম পাহাড়ি রাস্তায় জার্নি করতে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব সুন্দর লাগে। আর তার উপর যদি এই দার্জিলিং যাওয়ার এত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা হয়, আর যেখানে মেঘগুলো আশেপাশে ভেসে রয়েছে, কখনো চোখের সামনে আসছে যেন আমাদের সাথে মেঘগুলো লুকোচুরি খেলছে। ওই যে দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কার্শিয়াং। আমরা কার্শিয়াং অবধি পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ পরেই ঘুম। তারপরে আমরা ডান দিকে বেঁকে গিয়ে বিজনবাড়ির পথে রওনা দেব। এবারে আমাদের গন্তব্য হলো বিজনবাড়ি, যেটি দুটি পাহাড়ের একদম মাঝখানে অবস্থিত। এটাকে একটা ভ্যালি বলাও চলে। খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আর যার মাঝখান দিয়ে চলে গেছে রঙ্গিত নদী। অনেক তো ঘুরেছি দার্জিলিং গ্যাংটকের মতো সাজানো গোছানো জনবসতিতে ভরা শহর, তবে এবারে আমাদের ইচ্ছে ছিল ছোট্ট একটা পাহাড়ি গ্রামে যাব, যেখানে ছোট্ট একটা নদী বা ঝর্ণা বয়ে যাবে, আর তার পাশের কোনো একটা জায়গায় থেকে সারা দিন ধরে আমরা বর্ষার পাহাড় উপভোগ করব। আর সেই জায়গার খোঁজ নিতে নিতেই আমরা খোঁজ পেয়ে যাই বিজনবাড়ি নামক একটা জায়গার, তাই সেখানে যাওয়া। যে যাই বলুক, পাহাড়ের অন্যান্য সৌন্দর্য একদিকে আর পাইন ফরেস্টের সৌন্দর্য কিন্তু অন্যদিকে। রাস্তার দুই ধারে এত বড় বড় সুন্দর করে পাইন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, এ যেন এক অসাধারণ দৃশ্য। আর তার মধ্যে আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। এই দিকে রাস্তা দেখছি ভালোই ভেজা, সারা রাত মনে হয় বৃষ্টিও হয়েছে। এখন আমরা ঘুম থেকে ডান দিকে বেঁকে গেছি, আর বেঁকেই দেখছি বেশ খানিকটা রাস্তা খারাপ। এর আগে আমরা ড্রাইভার দাদার কাছে শুনেই নিয়েছি যে এই বিজনবাড়ি যাওয়ার ঘুম থেকে রাস্তাটা একটু অফরোডিং আছে। তাতে কি, আমরা তো অ্যাডভেঞ্চার বেশ পছন্দ করি। সব সময় যে সব রাস্তা সুন্দরই হতে হবে তার তো কোনো মানে নেই। এটাও একটা বেশ ভালো অভিজ্ঞতাই হতে চলেছে আমাদের সাথে।
ঘুম পর্যন্ত যতটা হাইট গেইন করেছিলাম, এবার এই রাস্তায় আসার পর আস্তে আস্তে করে একটু একটু নেমে যেতে হচ্ছে। আসলে আগেই বলেছিলাম বিজনবাড়ি একটা ভ্যালি অঞ্চল, তাই এর অবস্থান একটুখানি নিচেই। যাই হোক, এই রাস্তায় মাঝে মাঝে মনে হচ্ছে একদম জনমানব শূন্য, আবার মাঝে মাঝেই অচেনা এই গ্রামগুলো চলে আসছে। এই দৃশ্য দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, আর মাঝে মাঝেই দেখা মিলছে এক একটা সুন্দর চা বাগানের। খুব সুন্দর লাগছে চারিদিকটা। এদিকের পরিবেশ একদম গ্রাম্য, আর রাস্তাটা বেশ খানিকটা ছোট্ট। আমার মতো যারা পাহাড় প্রেমী আর যাদের কোলাহল একদম পছন্দ নয়, তাদের জন্য বেস্ট জায়গা কিন্তু এই বিজনবাড়ি। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, যেখানে বিকেল নেমে এলেই একদম নিস্তব্ধ হয়ে যায়। খুব সুন্দর লাগবে কিন্তু এখানে 2 দিন থাকতে। এখানে আমরা যা যা দেখব এবং উপভোগ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেই জন্য আমার ভিডিওর সাথে তোমরা জুড়ে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, এখন আমরা বিজনবাড়ি পৌঁছে গেছি। এবার আমাদের রিসর্টের দিকে যাওয়ার পালা। আর বিজনবাড়িতে ঢুকতেই বাঁদিকে এই সুন্দর যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে এখানকার কলেজ। খুব সুন্দর লাগছে কিন্তু পাহাড়ের মধ্যেখানে এত সুন্দর কলেজ। বিজনবাড়িতে ঢুকতেই সুন্দর একটা লোহার ব্রিজ এলো, যেটার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। আর ওই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা। যাই হোক, এখন আমরা সোজা চলে যাব আমাদের রিসর্টে। আর এখানে আবার আই লাভ বিজনবাড়িও লেখা রয়েছে। কি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, আমাদের রিসর্টটার নাম হচ্ছে রেলিং রঙ্গিত রিসর্ট। নদীর নাম অনুসারেই এটা করা হয়েছে। একদম নদীটার ধারেই কিনা। আমরা আমাদের রিসর্টের খুব কাছেই চলে এসেছি। আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের রিসর্ট এবং বিজনবাড়ি নিয়ে সমস্ত কিছু থাকবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে।